السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আমি সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম চলছে। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয়কে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেগুলা এই কোরবানির সাথে সম্পৃক্ত। যাই হোক, আমাদের আজকের প্রোগ্রামের অনুষ্ঠানের অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশিষ্ট আলেমদ্বীন, ওয়াইজ ও গবেষক হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারী হাফিজাহুল্লাহ। আমরা হযরতকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার প্রতি, উনি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। যাই হোক, আমি প্রথমে হযরত থেকে জানতে চাইবো যে বিষয়টি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে হজের গুরুত্ব। যেহেতু আমাদের এটা হজের মাস চলছে, সেজন্য আমরা হযরত থেকে প্রথমেই জানতে চাইবো কোরআন ও হাদিসের আলোকে হজের গুরুত্ব যদি আমাদেরকে। শুকরিয়া বিজ্ঞ উপস্থাপক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা হজ ইসলামের একটি ফরজ ইবাদত। ইসলামে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে কঠিন এই পারিশ্রমিক মেহনতি ইবাদত হজ, কষ্টসাধ্য ইবাদত হজ। এই হজ সবার উপরে ফরজ না, নামাজ ধনী করে সবার উপর ফরজ, কিন্তু হজ ধনী স্বাবলম্বীদের উপরে ফরজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে সামর্থ্যবান ব্যক্তিরাই কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। তো হজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। মকবুলকৃত হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কোরআন হাদিসে হজের অসংখ্য প্রমাণ আছে। তো হজের আবিধানিক অর্থ হচ্ছে ইরাদা করা, ইচ্ছা করা। হজ তিন প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। তার মধ্যে হজ্জে কিরান আফজল, উত্তম, বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ পালন করেছেন, 4 বার উমরা করেছেন। 4 বার যে উমরা করেছেন, সব উমরাই জিলকওদা মাসেই তিনি পালন করেছেন। তো হজ কার উপরে ফরজ? অনেকে এই প্রশ্নটা করে। কর্জমুক্ত, ঋণমুক্ত, অভাবমুক্ত, যার কাছে আসা যাওয়ার খরচ আছে এবং যার কাছে পরিবারকে ভরণ পোষণ দিয়ে যাওয়ার খরচ আছে এবং হজের স্থানে গিয়ে সেখানে থাকা, খাওয়ার ইত্যাদি খরচ আছে, তার উপরে হজ ফরজ। হজ জীবনে একবার করতে হয় স্বাবলম্বীদের জন্য, এটি ফরজ ইবাদত। তো হজের আরেকটা মাসালা হচ্ছে, কেউ যদি সময় মতো হজ করতে না পারে তাহলে বদলি হজের একটা মাসালা আছে, সুযোগ আছে। পরে যদি তিনি অপারগ হন, তার উপরে ফরজ ছিল, তিনি সময় মতো করতে পারেননি, পরে ছাড়ছে কিন্তু তিনি অপারগ,
বয়সের কারণে অপারক বা অসুস্থতার কারণে অপারক, তাহলে অন্যকে দিয়ে তার হজ করাতে হবে। আর এই হজের মধ্যে কিছু ফরজ আছে, 3টা ফরজ তো অবশ্যই, যেমন এহরাম বাঁধা, কাবা শরীফ তওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা। এই 3 ফরজের মধ্যে কোনো একটি ফরজ যদি আদায় না করে তাহলে তার হজ আদায় হবে না। আর হজের কয়েকটি ওয়াজিব আছে, যেমন মাথা মুন্ডানো, তওয়াফে কুদুম, তারপরে বিদায়ী তওয়াফ, মুজদালিফায় অবস্থান করা, কোরবানি করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, এগুলো ওয়াজিব। এই ওয়াজিবগুলো আদায় যদি করা না হয় বা কোনো একটা ওয়াজিব আদায় না করলে দম দিতে হবে। কোনো একটা দুম্বা বা ভেড়া দম দিলেই তাহলে তার এই ওয়াজিব অনাদায় যেটা, এটা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর কয়েকটা কাজ আছে সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কয়েকটি সুন্নত বলেছেন, যেমন রাসূলের রওজা শরীফ জিয়ারত করা সুন্নত। তো ইহরাম বাঁধা অবস্থায় হাজিদের কিছু করণীয় আছে, যেমন ইহরাম বাঁধা অবস্থায় গীবত, শিকায়াত, সমালোচনা, পরনিন্দা এগুলো একদম নিষেধ। কোনো পশু পাখি প্রাণীকে হত্যা করা বা আহত করা নিষেধ, এবং এই ঝগড়াঝাটি করা, গালমন্দ করা, কাউকে বকাবকি করা নিষেধ, মারামারি একদম নিষেধ, ফিতনা ফাসাদ এগুলো নিষেধ ইহরাম বাঁধা অবস্থায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হজ দান করুক, মৃত্যুর আগে আগে আমাদেরকে রাসূলের রওজা শরীফ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।